স্বাগতম আমাদের চ্যানেল সিটি অফ জেডে। তো আজকে আমরা কিন্তু একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আপনাদেরকে জানাবো সিটি অফ জেড নিয়ে। তো এ পর্বে আপনারা জানতে পারবেন যে সিটি অফ জেড কোথায়, কে নামকরণ করলেন, সত্যি সিটি অফ জেড এর অস্তিত্ব আছে কিনা, থাকলে সেটি কেমন, এবং আধুনিক বিজ্ঞান সিটি অফ জেড নিয়ে কি বলছে। তো চলুন আমরা সিটি অফ জেড নিয়ে আলোচনা শুরু করি। তো আপনি যদি আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, কারণ আমরা প্রায় সব সময় আপনাদের জন্য রোমাঞ্চকর এবং রহস্যময় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিবার হাজির হয়ে যায়। তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। তো আপনারা জানেন যে পৃথিবীতে কিন্তু বিভিন্ন প্রাচীন সভ্যতা রয়েছে, যেমনটা প্রাচীন গ্রিস, মিশরীয় সভ্যতা, ইনকা সভ্যতা, হরপ্পা ও মহেঞ্জোদারো। তো এরকম একটা সভ্যতা অ্যামাজনের গভীর জঙ্গলে রয়েছে, এমন একটা দাবি করেছিলেন ব্রিটিশ অভিযাত্রী পার্সি হ্যারিসন ফকেট। এবং এটি যে কেবল হ্যারিসন ফকেটের দাবি ছিল তেমনটি কিন্তু নয়। আপনি যদি বিভিন্ন প্রাচীন সাহিত্য খুঁজেন, তাহলে সেখানে কিন্তু এই সিটি অফ জেড সম্পর্কে পেয়ে যাবেন। এমনকি পর্তুগিজ বিভিন্ন মেনুস্ক্রিপ্ট রয়েছে, সবগুলোতেই কিন্তু এই সোনা শহরের উল্লেখ রয়েছে। তো এখানে একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই যে সিটি অফ জেড, তার নাম কিন্তু এই হ্যারিসন ফকেটই দিয়েছিলেন। তো হ্যারিসন ফকেট এজন্য, অর্থাৎ সিটি অফ জেড এর সাথে কিন্তু গভীরভাবে তার নাম জড়িয়ে রয়েছে। তো চলুন পরবর্তী ধাপে আমরা জানবো যে তিনি কিভাবে সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন যে সিটি অফ জেটের নামকরণ কিন্তু করেছিলেন হ্যারিসন ফকেট, যিনি ছিলেন একজন ব্রিটিশ অভিযাত্রী। তো তিনি যে কেবল সিটি অফ জেডের নামকরণ করেছিলেন তেমনটি কিন্তু নয়, তিনি নিজেও কিন্তু এই সিটি অফ জেড খোঁজার জন্য বেশ কয়েকবার বের হন, এবং সেই সংখ্যাটা কিন্তু খুবই বেশি, অর্থাৎ বলতে পারেন প্রায় 9 বারের অধিক কিন্তু তিনি সিটি অফ জেড খুঁজে বের করার জন্য কিন্তু তিনি বের হন। এবং তার এই যাত্রা 1906 থেকে 1924 সালের মধ্যে কিন্তু হয়ে থাকে। তো তিনি কিন্তু এই 7 বার যাত্রার পর কিন্তু তিনি থেমে যান নাই। তিনি চূড়ান্তভাবে সিটি অফ জেড এর সন্ধানে কিন্তু বের হন। তো যে সময় তিনি সিটি অফ জেড এর সন্ধানে বের হন সেটি হচ্ছে 1925 সাল, এবং সে সময় তিনি কিন্তু একা যাননি, যদিও পূর্বের যে 7টি ভ্রমণ তিনি করেছিলেন সেখানে কিন্তু তিনি একাই গিয়েছিলেন। তো এ সময় তিনি সঙ্গী হিসাবে তার ছেলেকে নেন। তার ছেলের নাম হচ্ছে জ্যাক, এবং জ্যাকের একটা বন্ধু আছে এবং সেই বন্ধুর নাম হচ্ছে রিমেল। তো তারা 3 জন এই সিটি অফ জেড এর সন্ধানে কিন্তু বের হয়, এবং তাদের সাথে তেমন কিছুই কিন্তু ছিল না। যা নিয়েছিল তার মধ্যে তাদের সাথে ছিল একটি রেডিও এবং একটি ডায়েরি, কম্পাস, এবং তাদের মনে ছিল অদম্য বিশ্বাস। এবং এখান থেকে তাদের শুরু হলো পথ চলা। তো আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে তারা কি সিটি অফ জেড খুঁজে পেয়েছিল? এবং আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে তারা কি কোনো যোগাযোগ করেছিল? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই দিব। তো প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে তারা যোগাযোগ করেছিল কিনা। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ, তারা যোগাযোগ করেছিল। ব্রাজিলের গ্রোসু অঞ্চলে ঢুকে ডেথ হর্স নামক একটি জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু তারা একটি চিঠি লেখেন, এবং সেই চিঠিটি কিন্তু হ্যারিসন ফকেট লেখেন তার স্ত্রীকে। এবং সেই চিঠিতে তিনি যা লিখেছিলেন তা ছিল এরকম যে, আমরা এখন সঠিক পথে রয়েছি, আমাদের ভয় করার কিছুই নেই, আমরা শীঘ্রই সিটি অফ জেড পেয়ে যাব। কিন্তু এটি কিন্তু ছিল তাদের শেষ চিঠি। আর কোনো চিঠি অথবা যোগাযোগ তাদের মধ্য থেকে কিন্তু হয়নি। স্বাভাবিকভাবে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসে, তারা কি হারিয়ে গেলেন, নাকি ফিরতে চাননি, নাকি যোগাযোগ করার মতো তেমন কোনো সুযোগ সুবিধা সেখানে ছিল না। তো আপনাদের জানিয়ে রাখা ভালো যে হ্যারিসন ফকেট, তার ছেলে জ্যাক এবং তার বন্ধু রিমেল, তারা যখন এই সিটি অফ জেড এর সন্ধানে বের হয়, তারা যদিও আর কখনোই ফিরে আসেননি, কিন্তু তাদেরকে খুঁজে বের করার জন্য কিন্তু বহু অভিযান কিন্তু পরিচালনা করা হয়েছিল, এবং এই অভিযানের সংখ্যা প্রায় 100-র অধিক।
এবং এই সকল অভিযান যারা পরিচালনা করেছিল তাদের মধ্য থেকেও কিন্তু অনেকে আর ফিরে আসেনি। তো এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে তারাও কেন ফিরে আসেনি। তো আপনারা জানেন যে অ্যামাজন এমন একটি জঙ্গল যেখানে ভয়ঙ্কর সকল বিপদ কিন্তু আপনাকে মৃত্যুর হাতছানি দিচ্ছে, এবং সেখানে রয়েছে কিন্তু পৃথিবীর বিশাল সাপ, অ্যানাকোন্ডা, রয়েছে ভয়ঙ্কর বিভিন্ন প্রাণী। এমনকি এমন প্রাণীও আপনি সেখানে দেখবেন যা বিশ্বের আর কোথাও আপনি কিন্তু পাবেন না। এবং সেখানে কিন্তু নরখাদক ক্যানিবল ট্রাইব রয়েছে যারা মানুষ খেকু, তাদের কথাও কিন্তু না বললে নয়। তো যদিও হ্যারিসন ফকেটদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, অথবা যারা অভিযান পরিচালনা করেছিলেন তাদেরও কিন্তু অনেকে আর কখনোই ফিরে আসেনি। তো আরেকটা দুঃখের বিষয় আপনাদের জানানো যাচ্ছে, এবং সেটি হচ্ছে হ্যারিসন ফকেটের একটি ছেলে ছিল, তার নাম ছিল ব্রায়ান ফকেট। তিনিও কিন্তু অ্যামাজনের গভীর জঙ্গলে সিটি অফ জেড খুঁজে বের করার জন্য কিন্তু বের হন, কিন্তু তার ছেলেও আর কখনোই ফিরে আসেননি। তো এটিও কিন্তু একটা গভীর প্রশ্নই থেকে যায়। তো সিটি অফ জেড সত্যি ছিল কিনা, আধুনিক বিজ্ঞান কি বলছে, এ নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে। তো আধুনিক বিজ্ঞানের কথা যদি বলি, সেখানে আর্কিওলজিস্ট মাইকেল হ্যাকেনবার্গ জিঙ্গো নদীর কাছে 20টিরও অধিক প্রাচীন সেটেলমেন্ট কিন্তু তিনি খুঁজে পান, যেখানে তিনি কিন্তু দেখেছিলেন রাস্তা, দেখেছেন খাল, পরিখা, এবং রয়েছে প্লাজা। অর্থাৎ সেখানে কিন্তু সিটি অফ জেড ছিল কিনা তা যদিও এখনো পরিষ্কার নয়, কিন্তু সেখানে যে একটা কিছু ছিল তা কিন্তু আধুনিক বিজ্ঞানও কিন্তু সমর্থন করছে। তো যারা আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলের সাথে ছিলেন রহস্যময় বিষয় জানার জন্য, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করেছি। রহস্যময় জিনিস জানার জন্য অবশ্যই আমাদের এই জার্নি টু ইনফিনিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।